বলিউডের স্টার নায়িকাদের ছায়ার মতো বডিগার্ডের মাসিক বেতন শুনিয়ে আপনার মাথা নিশ্চয়ই ঘুরে যাবে। কারণ আজ আপনাদেরকে বলতে যাচ্ছি বলিউড নায়িকাদের বডিগার্ডদের বাৎসরিক বেতন কত। ক্যাটরিনা কাইফ, তার বডিগার্ড হলেন দীপক সিং। পার্সোনাল সিকিউরিটির জন্য তিনি সবচেয়ে বেশি ভরসা করেন দীপক সিং এর উপর। একসময় বলিউডের বাদশাহ শাহরুখ খানেরও বডিগার্ড ছিলেন এই দীপক। বলিউডের সকল নায়ক নায়িকাদের বডিগার্ডের মধ্যে সবথেকে সুদর্শন বডিগার্ড হলেন এই দীপক। আমরা মিডিয়া থেকে জানতে পেরেছি যে ক্যাটরিনা দীপককে বছরে 1 কোটি রুপি দিয়ে থাকেন। আনুশকা শর্মা, এই তারকার বডিগার্ডের নাম প্রকাশ। ছবির শুটিং হোক অথবা পার্সোনাল কোনো মিটিং, সব জায়গাতেই প্রকাশ ছায়ার মতো আনুশকার সাথে থাকে। আনুশকা ও বিরাট কোহলির বিয়ে হওয়ার পরে প্রকাশ এখন দুজনেরই বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করছে। 2018 সালের মিডিয়া রিপোর্ট অনুযায়ী আনুশকা বডিগার্ড প্রকাশকে 1.2 কোটি রুপি বেতন দিয়ে থাকেন। দীপিকা পাড়ুকোন, দীপিকার বডিগার্ড হলেন জালাল। দীপিকা প্রতি বছর তার বডিগার্ড জালালকে ভাই হিসেবে রাখি পরায়। জালাল দীপিকার অনেক বিশ্বস্ত। জানা যায় দীপিকা ও রণবীরের বিয়েতে কোনো অতিথি আসুক আর না আসুক, সেখানে সব সময় উপস্থিত ছিল জালাল। মিডিয়া রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি যে জালালের বাৎসরিক বেতন প্রায় 1 কোটির মতো। কাঙ্গনা রানাওয়াত, এই তারকার বডিগার্ড হলেন কুমার। বিভিন্ন জায়গায় চলাফেরা করার জন্য পার্সোনাল সিকিউরিটির প্রয়োজন হয়ে থাকে তারকাদের। সেজন্যই কাঙ্গনা তার নিরাপত্তার ভার তুলে দিয়েছেন এই বডিগার্ডের হাতে। কাঙ্গনা প্রতি বছর কুমারের জন্মদিন পালন করে এবং কুমারকে তার ঘরের একজন সদস্য বলেই মনে করে। কাঙ্গনা কুমারকে বছরে 90 লাখ রুপি বেতন দেয়। বন্ধুরা, এই বডিগার্ডের বেতন শুনে আপনার কেমন লাগলো এবং আপনাদের সবথেকে ভালো কোন বডিগার্ডকে লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। সেই সাথে আজকের ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। শেয়ার করে দিন বন্ধুদের সাথে। আগামী ভিডিও পেতে আমাদের পেজের ফলো বাটনটি ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।